এই ভিডিওটা স্ট্রিক্টলি তাদের জন্য যাদের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রবলেম চলছে, তাদের মধ্যে সেই ভালোবাসাটা নেই, সেই জিনিসটার জন্য এই স্পেলটা। সাথে সাথে এটা তাদের জন্য যারা কাউকে খুব ভালোবাসো, অনেস্টলি ভালোবাসো, কোনো দু নম্বরই কোনো ব্যাপার না। তাদের জন্য যাদের ভুল বোঝাবুঝি হচ্ছে, যাদের লাইফে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, যেসব কাপলস বা ম্যারিড কাপলসের লাইফে, তাদের জন্য পাশের বাড়ির আন্টি, পাশের বাড়ির বৌদি বা অন্য কারোর হাজব্যান্ড, অন্য কারোর বয়ফ্রেন্ড, তাদেরকে আমি ভালোবাসাবো, আমাকে দিয়ে আমার কাছে আনবো, তাদের জন্য এই স্পেলটা একদমই নয়। এইটা তাদের জন্য কাজ করবেন না। ওকে, এবার স্টার্ট করছি। স্পেসিফিক্যালি বলে দিই এটা কাদের জন্য। এটা তাদের জন্য যাদের রিলেশনশিপে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, দুজনের তরফ থেকে একটা লাভ আছে বাট মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কোনো হাজব্যান্ড ওয়াইফ আছে, তাদের মধ্যে সেই স্পার্কটা নেই ম্যারেজের পর, তাদের জন্য। কিন্তু যারা চিট করে চলে গেছে বা যারা থাকতে চায় না তারা চলে গেছে, তো সেইগুলোর জন্য কিন্তু এই স্পেলটা নয়। হ্যাঁ, একটা কন্ডিশন এই স্পেলটা ওয়ার্ক করবে, যেখানে কেউ তোমাকে ছেড়ে চলে গেছে, তো মানে চিট করে না, এমনি চলে গেছে, তো এইটা কিন্তু তাকে কী করবে, তার মাইন্ডে একটা ক্রিয়েট করবে, একটা পাবে। এটা না যে সে তোমার কাছে চলে আসবে, সে একদম পুরো ব্লাইন্ডলি তোমাকে ভালোবাসতে স্টার্ট করবে, সেটা না, হয়তো একটা কন্ট্যাক্ট হয়ে যাবে। তারপর তুমি তোমার এফর্টস দিয়ে কিভাবে তার সাথে কাজ করবে সেটার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তো আমি আগে স্টার্ট করি, বলে বোঝাতে পারলাম যেটা কাদের জন্য, এমন কারোর জন্য না যারা চিট করে বেরিয়ে গেছে। বাকি প্রত্যেকটা কন্ডিশনে এটা ওয়ার্ক করবে। ওকে, সো ফার্স্টে আমাদের কি করতে হবে, ফার্স্টে যে এরিয়াটা থাকবে সেই এরিয়াতে আগে ভালো করে তোমরা বসো। বসার পর এমন একটা জায়গা চুজ করো, একা থাকতে পারবে কিছুক্ষণের জন্য, সেখানে কেউ ডিস্টার্ব করবে না, সেই জায়গাটায় বসতে পারো। বসার পর তোমরা আমি মানে সাজেস্ট করব সেজ জ্বালানোর জন্য, বাট আমার কাছে এই মুহূর্তে সেজ নেই। তো এইটা দেখো, দিস, এইটা হচ্ছে, তোমরা জানো যে গোবরের যে ঘুঁটে হয়, সেই ঘুঁটে। ওকে, তো এইটাকে বার্ন করবে, এটাকে গ্যাসে বার্ন করবে, বার্ন করার পর এটা থেকে ধোঁয়া বেরোবে। তো এইটা আমাদের আশেপাশে নেগেটিভিটিকে, খারাপ মানে নেগেটিভিটিকে শেষ করার জন্য এটা খুব ভালো ওয়ার্ক করে, ঠিক আছে? এটা দিয়ে আমি লাস্ট পরে যজ্ঞটাও শেখাবো, কী করে তোমরা যজ্ঞ করতে পারো একা। তো এটা দিয়ে এটা ধোঁয়া উঠবে, এটা এখন ঠান্ডা হয়ে গেছে তাই ধোঁয়াটা বন্ধ হয়ে গেছে। তো এটা ধোঁয়া বেরোবে, ভালো করে বার্ন করবে, ধোঁয়া বেরোনোর পর পুরো চারিদিকে ধোঁয়া হয়ে যাবে। হওয়ার পর সেখানে এরকমভাবে স্মাচ করে দেবে, পুরো এরিয়াটা এরকমভাবে স্মাচ করে দেবে যাতে যত নেগেটিভিটি আছে সেটা বেরিয়ে যায়। লাগবে, আমাদেরকে লাগবে একটা হানি, ঠিক আছে? হানির বোতল ছোট, যদি পসিবল হয়, যদি যদি থাকে, তাহলে একটা আতর। ওকে, এটা একটা এটা একটা বড় আতর, আমার কাছে একটা ছোট আতর আছে, তো একটা আতর লাগবে, ঠিক আছে? আর একটা রেড পেন লাগবে। আতরটা স্কিপ করতে পারো, কিন্তু এটা হানিটা স্কিপ করবে না। তো এবার নেক্সট আসছি মেয়েদের জন্য, যখন আমাদের পিরিয়ডস হয়, তো সেটার একটা ড্রপ ব্লাড লাগবে। ডোন্ট গো ক্রেজি অ্যাবাউট ইট, ওকে, যে বেশি করে ব্লাড দেবো তো বেশি করে জিনিস হবে, ওরকম কোনো ব্যাপার নেই। একটা ড্রপ ব্লাড লাগবে। ওকে, তো আর ছেলেদের যদি হয় তাহলেও একটা ড্রপ ব্লাড লাগবে, সে তুমি পিন দিয়ে করো, যেভাবেই করো, একটা ড্রপ ব্লাড লাগবে। নাও ডোন্ট হার্ম ইউর সেলফ, কি হাত ফাত কেটে বসে আছে, এইসব কিন্তু একদম না, আমি স্ট্রিক্টলি এখানে বলছি। ওকে, এইসব কিন্তু না, জাস্ট একটা হালকা এক ড্রপ ব্লাড লাগবে। মেয়েদের মেনস্ট্রুয়েশন ব্লাড, এটা স্পেশালি মেয়েদের জন্য বেশি ভালো ওয়ার্ক করবে। সো মেয়েদের মেনস্ট্রুয়েশন ব্লাড, ওয়ান ড্রপ, ডোন্ট গো ক্রেজি। সো ফার্স্টে আমি এখানে লিখবো, আমি ইংলিশে লিখছি, তোমরা বেঙ্গলিতে লিখতে পারো। ধরো এইটুকু একটা পেজ আছে আমার কাছে, ঠিক আছে? আমি একটু ডিভাইড করে দিচ্ছি। আমার কাছে এইটুকু পেজ আছে। তো আমি ফার্স্টে কি করব, আই অ্যাম অ্যাট্রাকটিভ। হলো, এরপর তার নাম দেবে যাকে তুমি অ্যাট্রাক্ট করতে চাও, যে যাকে চাও যে তোমার দিকে তাকাক একটু ঘুরিয়ে, তো তার নাম দেবে। ফর এক্সাম্পল আমি কোনো নাম এখানে দিচ্ছি না। হ্যাঁ, আমি একটা নাম দিচ্ছি, সেটা হচ্ছে ধরো বিশাল। ওকে, একটা নাম দিলাম আমি।
তোমাদের নাম, যার নাম দেবে তার নাম এখানে দেখবে। এখানে তার সারনেম দেবে, ঠিক আছে? ধরো আমি এখানে সারনেম দিলাম, সারনেম দেবে, নেম অ্যান্ড সারনেম। ফিলস drawn towards me. He or she really loves me. He finds me very attractive. ঠিক আছে, এটা মানে কি হচ্ছে, আমি খুব অ্যাট্রাক্টিভ, এই নামের সে আমাকে, আমার দিকে মানে আমার দিকে খুব অ্যাট্রাক্টেড হয়ে চলে আসছে, ঠিক আছে? সে আমাকে খুব ভালোবাসে, সে আমাকে খুব অ্যাট্রাক্টিভ বলে মনে করে, নিজের ভাষায় তুমি লিখলে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট, ওকে? করার পর এখানে স্টার অফ ক্রিয়েশন দিয়ে পাশে একটা সার্কেল করবে, এটা তোমার স্টার অফ ক্রিয়েশন, ইটস আ সিম্বল অফ ইউনিভার্স, ওকে? আর এই যে সারাউন্ডিংয়ে আমি যে গোলটা আঁকলাম, মানে আমি ক্রিয়েশনকে নিজের কাছে বন্ধ করলাম, হয়ে গেল। একটা কিউটিপ নেবে, খুব ক্রিয়েটিভিটির মতো, মানে খুব ক্রিয়েটিভলি করো, ঠিক আছে? সার্কেলটা, এই সরি, ফ্লাওয়ারটা আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। খুব মন দিয়ে করবে, আর এমন ফিল করবে এটা করার সময় এই ফুলটা হচ্ছে তুমি, নিজেকে এই ফুলটা মনে করবে, ওকে? যেই ফুলটা আমি, খুব ক্রিয়েটিভলি করবে যে এই ফ্লাওয়ারটা আমি, এই ফ্লাওয়ারটা আমি, খুব ইন্টেনশন দেবে, ঠিক আছে? অকাল্টিজমে যত অকাল্টের জিনিস আছে সেখানে কিন্তু পুরোটাই ডিপেন্ড করে নিজের ইন্টেনশনের ওপর। এখানে যা যা আছে না, সব কিছু নিজের ইন্টেনশনের ওপর ডিপেন্ড করছে, আর কিচ্ছু না। এই যে ইউনিভার্সে যে এটা আমি করেছি, এটা কিন্তু আমার ইন্টেনশন দিয়ে চলবে। ডান? তো আমি এটা আঁকলাম, ঠিক আছে? এটা আমি। আঁকার পর যাকে তুমি চাইছো, এই পার্সনটাকে তুমি চাইছো, তো সেখানে একটা হানি বি এঁকে দেবে, যে হানি বিটা এটার তরফে আসছে, ঠিক আছে? মানো আমি এরকম হানি বি এঁকে দিলাম, মৌমাছি, হ্যাঁ মৌমাছি তো বলে, হ্যাঁ। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আঁকছি, মানে এটার তরফে আসছে, সে এটাতে আসছে, ঠিক আছে? এটাতে আসছে, এই হানি এখানে আসছে, এটা এটার দিকে আসছে, এই ফ্লাওয়ারটা কিন্তু আমি, আর এ হচ্ছে এটা। তোমাকে সেটা ইন্টেনশন পুট করতে হবে, এমনি হবে না যে আমি এমনি এঁকে দিলাম, এঁকে আমি রেখে দিলাম, ওরকমভাবে হবে না। আগে ফার্স্টে ইন্টেনশন পুট করতে হবে যে এইটা ওই লোকটা, এই লোকটা আসছে আমার দিকে। এবার যদি চাও, না এটা এইরকমও আঁকতে পারো, যেটা এমনভাবে আঁকবে, এমনটা আঁকবে, মানে এটাও করতে পারো, এরকমভাবে করতে পারো, যেটা তোমার ফিল হবে সেটাই হবে, ঠিক আছে? যেটা তোমার ফিল হচ্ছে। তো এবার নিজের একটু মেনস্ট্রুয়েশন ব্লাড নেবে, আমার কাছে মেনস্ট্রুয়েশন ব্লাড নিয়ে আমি হানি দিয়ে দেখাচ্ছি। একটু মেনস্ট্রুয়েশন ব্লাড নেবে, ওকে? অল্প একটু, ডোন্ট গো ক্রেজি অ্যাবাউট ইট, সি। নিয়ে এইখানে করবে, হানি নেবে, হানি নিয়ে আর মেনস্ট্রুয়েশন ব্লাড একসাথে মিক্স করে এটাতে লাগাবে, আর এই স্টার অফ ক্রিয়েশনে লাগাবে, ড্যাব 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 করে দেবে। করলে আই অ্যাম হ্যাপি অ্যান্ড টুগেদার উইথ, যার নাম আছে তার নাম লিখে দেবে, ঠিক আছে? বাংলায় লিখতে পারো আমি খুশি আছি আর সাথে আছি এই লোকটার, ওকে? হয়ে গেল। এটার উপর হাত রাখবে নিজের, এইটাতে না চেষ্টা করবে নিজের হাত রাখার, হাত রেখে ইন্টেনশন পুট করবে, আবার ভাবে আমি ইন্টেনশন দিচ্ছি,
এরপর দেখবে আমি খুব অ্যাট্রাক্টিভ, এই নামের লোকটা আমার দিকে আমার তরফে একদম পুরো অ্যাট্রাক্টেড হয়ে চলে আসে, এই আমাকে খুবই ভালোবাসে, সে আমাকে খুবই অ্যাট্রাক্টিভ বলে মনে করে। করার পর এখানে একটা ফ্লাওয়ার আঁকবে, ফ্লাওয়ারটা নিজের ইন্টেনশন পুট করে আঁকবে, ওকে? নিজের ইন্টেনশন দেবে ফ্লাওয়ারটার মধ্যে কি হ্যাঁ আমি এই ফ্লাওয়ারটা। করার পর এখানে একটা হানিবি আঁকবে, একটা মৌমাছি আঁকবে। আমি এরমভাবে এঁকে দেখেছি, এরমভাবে এঁকে দেখেছি, যেটা তোমার মনে হচ্ছে যে তোমার সুইটেবল লাগছে সেই রকম আঁকবে। তো এই যে হানিবি আছে না, সেটা তোমাকে ইন্টেনশন দিতে হবে যে এই হানিবিটা হচ্ছে এই লোকটা। এটা আমি এই নামটা এক্সাম্পলের জন্য দিয়েছি, তোমাদের যা নাম হবে অফকোর্স সেটাই দেবে, যাকে তুমি চাও যে সে তোমার তরফে আসুক। আর এই দুটো হানিবির মধ্যে একটা হানিবি আঁকবে আর তাকে এই লোকটা বলে মনে করবে। করার পর নিচে লিখবে আই অ্যাম হ্যাপি অ্যান্ড টুগেদার উইথ এই লোকটার নাম, আমি এর সাথে হ্যাপি আছি আর একসাথে আছি, দিয়ে লোকটার নাম লিখবে যাকে চাও। আর এখানে তো আমি বললাম এই স্টার অফ ক্রিয়েশন, ওকে? এটা হচ্ছে স্টার অফ ক্রিয়েশন, এটা হচ্ছে ইউনিভার্স। সেই স্টার অফ ক্রিয়েশন আমি একটা সার্কেলের মধ্যে, এই এটা হচ্ছে আমাদের এনার্জি ফিল্ড, এই সার্কেল যে অকাল্টিজম ইউজ হয় সেটা হচ্ছে একটা এনার্জি ফিল্ড। এখানে আমি আমার এক ড্রপ ব্লাড অ্যান্ড এক ড্রপ হানি সাথে এখানে আমি এই জায়গাটায় একটা কিউটিপ দিয়ে এই জায়গাটা প্রেস করে মানে একটু হানি অ্যান্ড ব্লাড লাগিয়ে দেবো, এখানে একটু হানি অ্যান্ড ব্লাড লাগিয়ে দেবো, মানে আমি ইউনিভার্সকে আমার ডিএনএ বলছি যে আমি স্পেসিফিক্যালি আছি। তোমাকে ইউনিভার্সকে তোমরা বুঝিয়ে দিচ্ছ যেটা আমি স্পেসিফিক্যালি আছি, আর এই হানিবিটা এ আছে। করার পর এটা আমি হাফ পেজে দেখাচ্ছি। করার পর এটাকে এরকমভাবে ফোল্ড করবে, দুভাবে কথার কথা বলছি, এরকমভাবে ফোল্ড করবে, সরি। ফোল্ড করার পর এটা একদম কোনো গাছের নিচে মাটি খুঁড়ে সেখানে রাত্রেবেলা এই পেজটাকে ফোল্ড করে ঢুকিয়ে দেবে। এরপর থেকে কোনোভাবে কোনো মতে তুমি যে জিনিসটা করেছো এটার ব্যাপারে মাইন্ডেই আনবে না। ফার্স্ট অফ অল তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ইন্টেনশন, এই ফুলটাকে কিন্তু তোমার নিজেকে ভাবতে হবে। সায়েন্স ইজ অল অ্যাবাউট নিজের ইন্টেনশন অ্যান্ড নিজের ইমোশন, ওকে? এটা করার পর তারপর তুমি রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলা মাটি খুঁড়ে গাছের নিচে এই পেজটাকে ঢুকিয়ে দেবে। মনে করবে না কোথায় আছে, দেখি আর একবার খুলে, কবে হবে কবে হবে, যত বলবে কবে হবে কোনো দিন হবে না।